কর্মঘণ্টা ব্যবস্থাপনা পরিচিতি। সাধারণত উৎপাদনের ক্ষেত্রে কাজের স্বভাবতই পুনরাবৃত্তি হয়। মাঝে মাঝে এটা সম্ভাব্য ক্ষতিকর অবস্থায় করা হয় এবং সাপ্লায়ারদের উপর অধিক চাপ প্রয়োগ করা হয় অল্প সময়ে বেশি উৎপাদনের জন্য। যখন ওয়ার্কার অতিরিক্ত কাজ করে তখন স্বভাবতই তারা অতিরিক্ত ক্লান্ত এবং শ্রান্ত হয়ে পড়ে। তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভেঙে যায়, যা তাদের জন্য হতাশাজনক এবং অমনোযোগিতার কারণ হতে পারে। ক্লান্ত ওয়ার্কারদের ভুল করার সম্ভাবনা বেড়ে যায়। এই অমনোযোগিতা থেকে গুরুতর আঘাত অথবা দুর্ঘটনা এমনকি মৃত্যুও ঘটতে পারে। দুর্বল স্বাস্থ্য অসুখীর লক্ষণ। অসুখী ওয়ার্কাররা সাধারণত অল্প এবং নিম্নমানের পণ্য উৎপাদন করে। এইসব ওয়ার্কাররা বিরূপ কর্মপরিবেশ তৈরি করবে। সুপারভাইজাররা অধিক টাইম এইসব অসুখী সমস্যাযুক্ত ওয়ার্কারদের জন্য ব্যয় করে। যখন তা ঘটে, সাপ্লায়ারদের মুনাফা এইসব নিম্ন উৎপাদনশীল ওয়ার্কারদের জন্য কমে যায় বা বড় কোনো ক্ষতি হয়। স্বভাবগত ওভারটাইম অন্যান্য কমপ্লায়েন্সকে ব্যাহত করে। একই সময়ে সাপ্লায়ারদের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলে, যেমন স্বচ্ছতা, দ্বৈত হিসাব, অননুমোদিত সাবকন্ট্রাক্ট, অননুমোদিত বাড়ির কাজ, উত্ত্যক্ত করা, গালিগালাজ করা এবং কোনো দুর্ঘটনা। শেষ পর্যন্ত স্বল্প মুনাফা অতিরিক্ত কাজের ফলাফল। কাজেই সাপ্লায়ারদের অতিরিক্ত কাজের মূল্য দিতে হয় বলে মুনাফা কমে যায়। একই সাথে ওয়ার্কাররা অদক্ষ এবং অকার্যকর হয়ে যায়। ফ্যাক্টরি যদি অতিরিক্ত কাজের মূল কারণ অনুসন্ধান না করে এবং সেই সম্পর্কে গভীরভাবে চিন্তা না করে, তাহলে ফ্যাক্টরি আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এবং ক্রমাগতভাবে নিচে নামতে থাকবে। নিরূপণ। সুতরাং ওভারটাইমের কারণ কি? প্রায়ই সাপ্লায়াররা অতিরিক্ত কাজ করার কথা দেয় এবং উৎপাদন পরিকল্পনাকে গুরুত্ব দেয় না, যা থেকে নিম্ন উৎপাদন ব্যবস্থা তৈরি হয়। অতিরিক্ত কাজ না দিলে ওয়ার্কার চলে যেতে পারে। ম্যানেজমেন্ট এই ধরনের ঝুঁকির সম্মুখীন হয়, যা থেকে ওয়ার্কারদের চলে যাওয়ার হার বেড়ে যায়। প্রচলিত আছে অনেক ওয়ার্কার অতিরিক্ত টাকার জন্যই ওভারটাইম করতে চায়, কিন্তু সত্য হলো ওয়ার্কার যদি রেগুলার কাজের সময়ের মধ্যে পর্যাপ্ত টাকা পায়, তাহলে তারা ওভারটাইম করতে চায় না। অতিরিক্ত ঘন্টার কাজ এমপ্লয়ীদের অশান্ত করে তোলে। ফ্যাক্টরি সঠিক ও প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগে অসমর্থ হতে পারে। দক্ষ এবং সময় উপযোগী এবং উল্লেখযোগ্য প্রশিক্ষণ ও অন্যান্য প্রয়োজনীয়তাকে উপেক্ষা করে যন্ত্রপাতি ভেঙে যাওয়া, মেশিনের স্বল্পতা, কৌশলগত ত্রুটি, অধিক সংখ্যক ত্রুটিপূর্ণ কাজ, হঠাৎ কাজের চাপ,
শেষ মুহূর্তে কাস্টমারের কোনো পরিবর্তন এবং মালামাল দেরিতে পৌঁছানো, এই সবগুলো ফলাফলই অতিরিক্ত কাজ। সম্ভাব্য কোনো ক্ষতি এড়ানোর জন্য সাময়িকভাবে অতিরিক্ত কাজ করানো হয়, অথবা বিমান খরচ এড়ানোর জন্য। কিন্তু আমরা সঠিক অনুসন্ধান এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে অতিরিক্ত কর্মঘণ্টা এড়িয়ে চলতে পারি। ব্যবস্থাপনা। কার্যকর ব্যবস্থা নেয়ার অনেক উপায় আছে। সকল বিভাগ থেকে, যেমন উৎপাদন, HR, কোয়ালিটি, সংগ্রহ বিভাগ, বিক্রয়, মার্কেটিং, ক্রেতা সম্পর্ক, তথ্য সংগ্রহ করে সাপ্লায়ারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য সকল বিভাগের মধ্যে পরিষ্কার এবং কার্যকর যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। সাপ্লায়ারদের সাথে নিবিড় সম্পর্ক রাখা এবং মূল সরঞ্জামাদি ও অ্যাক্সেসরি সাপ্লায়ারদের সাথে যোগাযোগ, সঠিক পরিমাণ এবং সঠিক সময়ে গুণগত মানসম্পন্ন জিনিস সরবরাহ নিশ্চিত করে। সাপ্লায়ারকে অতিরিক্ত কাজের কারণ সম্পর্কে নিশ্চিত হতে হবে। কার্যকর পরিকল্পনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সুনির্দিষ্ট পরিকল্পনার বাস্তবায়ন উৎপাদন বাড়াবে, নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদন শেষ করবে। দক্ষতা বাড়ানোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে, যেমন শিল্প কারিগরি ব্যবস্থার বাস্তবায়ন, উৎপাদন ক্ষমতা বাড়ানোর ব্যবস্থা সকল ধরনের উৎপাদনের বৃদ্ধিতে এবং ব্যবসায়িক ব্যবস্থা উন্নয়নে সাহায্য করবে। HR টিমকে শুরু থেকেই সঠিক সময়ে সঠিক সংখ্যা এবং সঠিক দক্ষতার লোক নিয়োগ করতে হবে। তারপর এমপ্লয়িদের বেতন এবং অন্যান্য সুবিধাদি পুনরায় নিরীক্ষা করতে হবে এবং অন্যান্য ধরনের সুবিধা অথবা ভাতার উদ্ভাবন করতে হবে। অতিরিক্ত কাজের বিনিময়ে অতিরিক্ত টাকার জন্য কর্মীদের নির্ভরতা কমাতে হবে। সাপ্লায়ারদের শ্রমিকদের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। ওয়ার্কারদের জন্য উৎপাদনের চাহিদা মেটাতে সাপ্লায়ারদের উচিত সকল প্রয়োজনীয় এবং গুণগত প্রশিক্ষণের ব্যবস্থা করা। নিয়োগের পরই প্রশিক্ষণের ব্যবস্থা, অল্প সময়ে শিক্ষা, উৎপাদনের সময় ক্ষতি এড়াতে সাহায্য করে। সুপারভাইজারদের দক্ষতার উপর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং যাবতীয় প্রয়োজনীয় জিনিস দিতে হবে এবং তারা এমপ্লয়িদের প্রশিক্ষণ দিবে যদি কোনো সম্ভাব্য সমস্যা উৎপাদনের সময় পাওয়া যায়। ফ্যাক্টরিতে মূল দায়িত্বে আছে উৎপাদনের স্থানে অথবা ম্যানেজমেন্টের দলে
অবশ্যই তাদের শনাক্ত করা থাকতে হবে, যাতে ফ্যাক্টরিতে কার্যকরভাবে সফল পরিকল্পনার বাস্তবায়ন অথবা বিভিন্ন দরকার প্রশিক্ষণ দিতে হবে, যাতে কোনো বাধা না আসে। যে কোনো কারণেই এই ধরনের পদবি যদি খালি হয়, যেমন পদোন্নতি হয় অন্য পদবিতে, যদি এই প্রতিষ্ঠান ছেড়ে চলে যায় অথবা অনুপস্থিত থাকে, একই সাথে সময়মতো বায়ার এবং কাস্টমারকে সম্ভাব্য বিষয় জানাতে হবে, যা ওভারটাইমের সম্ভাব্যতা কমাতে এবং বিকল্প ব্যবস্থা পেতে সাহায্য করবে। খোলাখুলি আলোচনার মাধ্যমে যে প্রতিবন্ধকতাগুলো নিয়ে ফ্যাক্টরিতে সমস্যা হয়, বায়ার এইসব তথ্য তাদের নিয়মের উন্নতিতে ব্যবহার করতে পারবে, ভবিষ্যতে একই সমস্যার পুনরাবৃত্তি পরিহার করতে পারবে। নিয়মিত অতিরিক্ত কাজের কারণগুলো ফ্যাক্টরি ম্যানেজমেন্টের পুনর্নিরীক্ষা করা উচিত এবং এটাকে কমানোর জন্য সমাধানের পরিকল্পনা করা, নিরীক্ষা করা কোনটা কাজ করে এবং কোনটা কাজ করে না। সম্ভাব্য সকল প্রক্রিয়া ভালো করে নিরীক্ষা করতে হবে, এই থেকে প্রক্রিয়ার মূল জায়গায় পৌঁছানো যায়। চাহিদা মেটাতে পারে না এইসব বিভাগের কাজের পরিকল্পনা করে এবং প্রতিনিয়ত এই প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে হবে এবং একটি সর্বোত্তম আদর্শের প্রতিষ্ঠা করে এইভাবে সাপ্লায়ারদের আর্থিক উন্নতি করতে পারবে, যেখানে ওয়ার্কাররা সুস্থ, সুখী এবং পরিপূর্ণ কর্মজীবন উপভোগ করতে পারবে।